নমস্কার। আজকে আমি বলবো বাস্তু কি এবং এর ভালো মন্দ নিয়ে। বাস্তু শব্দটি বাস যুক্ত তু, এই দুটি শব্দ নিয়ে তৈরি। বাস শব্দের অর্থ বসবাস করা, তু শব্দের অর্থ বসবাস করার যোগ্য যে স্থান, অর্থাৎ বসবাস করার যোগ্য যে স্থান তাকেই আমরা বাস্তু বলি। বাস্তবে আমরা কোনো কিছু না জেনেই যেখানে সেখানে বাড়ি তৈরি করে নিয়ে বসবাস করতে আরম্ভ করে দিই। এই জন্য আমাদের এর নানাবিধ পরিণাম ভোগ করতে হয়। বাস্তু সম্বন্ধীয় সবচেয়ে নির্ভরযোগ্য যে শাস্ত্র, তার নাম বিশ্বকর্মা প্রকাশ। ইনি হলেন বিশ্বের প্রথম আর্কিটেক্ট। বাড়ি বা ভবন যেখানে সেখানে হওয়া ভালো নয়। যেমন নদীর ধার, খালের পাশে, রাস্তার মোড়ে, শ্মশানের পাশে, মন্দিরের পাশে, হাসপাতালের পাশে, নার্সিংহোমের পাশে, বা পাহাড়ের, যে সমস্ত পাহাড়ের গঠন প্রক্রিয়া চলছে সেই পাহাড়ের উপর বা তার পাদদেশে, পানশালার পাশে, বাজারের মাঝখানে বা কোলাহলযুক্ত স্থানে বাড়ি হওয়া উচিত নয়। আর জলা জায়গায় তো বাড়ি তৈরি হওয়া একেবারেই উচিত নয়। বাড়ি হতে হবে আশেপাশের থেকে কিছুটা উঁচু স্থানে। উত্তর দিকে পুকুর বা জলাশয় থাকলে ভালো। দক্ষিণ দিক কিছুটা ফাঁকা স্থান থাকবে, হাওয়া বাতাস আসবে। পূর্ব দিক বা পশ্চিম দিকে রাস্তা থাকলে ভালো। বাড়ি হবে পশ্চিম দিক ঠেলে। পূর্ব দিকে কিছুটা ফাঁকা স্থানে বাগান থাকবে। বাগান মানে উঁচু বড় বড় গাছ থাকলে হবে না, তাহলে সেটা জঙ্গল হয়ে যাবে, বাস্তু হবে না, আলো বাতাস আসবে না। মনে রাখতে হবে সকালের প্রথম সূর্যকিরণ যেন আপনার বাড়িতে এসে পড়ে। প্রতিটা দিন যেন শুরু হয় সূর্য প্রণাম দিয়ে। এটি আপনাকে প্রাকৃতিকভাবে ইমিউনিটি প্রদান করবে, আপনাকে শক্তিবান বানাবে। সূর্য হলো আমাদের পিতা, আমরা সবাই সূর্যের সন্তান। বাড়ির আকার বৃত্তাকার হলে ভালো, কিন্তু প্র্যাকটিক্যালি এটা সম্ভব নয়। তাই বাড়ির আকার বর্গাকার হলে সবচেয়ে ভালো। এরপরে আয়তাকার হলেও মোটামুটি ভালো। বাকি সব নিম্নমানের, যার জন্য প্লট নির্বাচন খুবই জরুরি। প্লট খুব লম্বা, সরু, বাঁকা, টেরা, ত্রিভুজাকৃতি বা এল শেপ হলে ভালো নয়। প্রবেশপথ পূর্ব দিকে হলে সব থেকে ভালো, উত্তরে হলেও ভালো, পশ্চিমে কিছু ভালো কিছু মন্দ মিলিয়ে মিশিয়ে মোটামুটি ভালো। দক্ষিণ দিকে আবার খুব ভালো খুব মন্দ। খুব ভালো বললাম কারণ ওটা রাজার দিক, তাই খনার বচনে বলা হয় দক্ষিণ দুয়ারি ঘরের রাজা। খুব মন্দ বললাম কারণ ওটা জমের দিক, বলে না জমের দক্ষিণ দুয়ার। প্রতিটা বাড়ির 16টা দিক রয়েছে। 8টি দিক আমরা সবাই জানি: পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু। এই 8টি দিককে আবার তার মাঝে মাঝে যদি আমরা ভাগ করি আর 8টি দিক পাবো। সেগুলি হলো ইস্ট নর্থ ইস্ট, ইস্ট সাউথ ইস্ট, সাউথ সাউথ ইস্ট, সাউথ সাউথ ওয়েস্ট, ওয়েস্ট সাউথ ওয়েস্ট, ওয়েস্ট নর্থ ওয়েস্ট, নর্থ নর্থ ওয়েস্ট এবং নর্থ নর্থ ইস্ট। এই মোট 16টি দিক। এই 16টি দিককে আবার প্রতিটিকে দুভাগে ভাগ করলে আমরা 32টি প্রবেশপথ পাবো বা এন্ট্রি পাবো। এর মধ্যে কিছু প্রবেশপথ ভালো, কিছু আবার খুব মন্দ, কিছু মাঝারি। আমরা যদি ঈশান কোণ থেকে ধরি, ঈশান কোণ থেকে অগ্নিকোণের দিকে যাত্রা শুরু করি, তারপর দক্ষিণ দিক হয়ে নৈঋত কোণ হয়ে পশ্চিম বায়ু হয়ে পুনরায় ঈশান কোণে ফিরে আসি, তবে মোট 4টি দিকে 8টি করে 32টি এন্ট্রান্স পাবো। এর মধ্যে পূর্ব দিকে E3 E4, E3 E4 বলতে যদি আমরা নর্থ ইস্ট থেকে সাউথ ইস্ট পর্যন্ত ধরি, বাঁ দিক থেকে ডান দিক, তো তার প্রথম দুটি বাদ দিয়ে E3 মানে 8 ভাগে ভাগ করা হলো পূর্ব দিককে, তার প্রথম দুটি ভাগ বাদ দেওয়া হলো, দেওয়ার পর E3 এবং E4 এন্ট্রি ভালো। একইভাবে দক্ষিণ দিকে S3 কিছুটা এবং S4 এন্ট্রি খুব ভালো। পশ্চিম দিকে নৈঋত কোণ থেকে শুরু করে W3 এবং W4 মানে নৈঋত কোণের দিক ঘেঁষে, নৈঋত কোণে নয়, নৈঋত কোণ বাদ দিয়ে পশ্চিম দিকে W3 এবং W4 এন্ট্রি ভালো। অনুরূপভাবে উত্তর দিকেও N3 এবং N4 এন্ট্রি উত্তম বলে বিবেচনা করা হয়। এই 4টি দিকে আবার প্রত্যেক দিকে 9টি করে মোট 45টি দেবতা এবং উপদেবতা বা অপদেবতার স্থান, 36টি দেবতা, 9টি উপদেবতা বা নাগ বা অসুরের বাস। এই জন্য বলা হয় যে কোনো স্থানে এন্ট্রি ভালো নয়। এই সমস্ত দেবতারা পুরো বাস্তুস্থান জুড়েই বসবাস করেন। সর্বোপরি সব বাস্তুতেই একজন বাস্তুপুরুষ বাস করেন, তাই যেখানে সেখানে সিঁড়ি বা গর্ত কাটা চলবে না।
বাস্তুপুরুষ ঈশান কোণে মাথা রেখে, নৈঋত কোণে পা রেখে, বায়ু এবং অগ্নিকোণে হাত রেখে উপুর হয়ে শুয়ে আছেন। স্বাভাবিকভাবেই বাড়ির মাঝখান বা মধ্যবিন্দুটি হলো বাস্তুপুরুষের নাভিস্থান। এটিকে ব্রহ্মস্থানও বলা হয়। এই জায়গাটি কিছুতেই দূষিত করা যাবে না, মানে এখানে কোনো গর্ত বা পিলার রাখা যাবে না, এমনকি দেয়াল রাখাও যাবে না। কারণ ব্রহ্মস্থান থেকেই পজিটিভ শক্তি উৎপন্ন হয়ে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এই জন্য ওই স্থানকে কিছুতেই ব্লক করা যাবে না। বাস্তুপুরুষের মাথায় ভারী বস্তু রাখা যাবে না, যেমন সিঁড়ি বা জল ট্যাঙ্কি নর্থ ইস্টে করা যাবে না। এছাড়া নর্থ ইস্ট যেহেতু বাস্তুপুরুষের মাথা, তাই ওখানে কিচেন বা টয়লেট বানানো যাবে না, তাহলে ইমব্যালেন্স তৈরি হবে। ওখানে আপনারা পূজা রুম বানাতে পারেন বা উপাসনা স্থল, মেডিটেশন রুম বানাতে পারেন। 16টি দিকের আবার প্রত্যেকটির নিজস্ব গুণধর্ম আছে, ওগুলো আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করব। এরপর আসি তত্ত্বে। ব্রহ্মাণ্ড যেমন পঞ্চতত্ত্বে তৈরি, আমাদের বাস্তুও তেমন পঞ্চতত্ত্বে তৈরি। নর্থ বা উত্তর দিক হলো জলতত্ত্ব, ইস্ট বা পূর্ব দিক হলো বায়ুতত্ত্ব, সাউথ ইস্ট বা নৈঋত কোণ হলো সাউথ ইস্ট বা অগ্নিকোণ হলো অগ্নিতত্ত্ব, সাউথ ওয়েস্ট বা নৈঋত কোণ হলো মৃত্তিকা তত্ত্ব, নর্থ ওয়েস্ট বা বায়ুকোণ হলো আকাশ বা স্পেস তত্ত্ব। বাড়ির মধ্যস্থান হলো ব্রহ্মস্থান। এটি বাস্তুপুরুষের নাভি। এটি খুবই সেনসিটিভ স্থান। কোনো একটি দিকের বা তত্ত্বের ইমব্যালেন্স হলে চলবে না, তাহলে বাস্তুতে নানাবিধ সমস্যা বেঁধে যাবে। আমরা নানা রকম সমস্যায় পড়ব। আমাদের লেখাপড়া, চাকরি বাকরি, স্বাস্থ্য, টাকা ইনকাম সব কিছুতেই প্রভাব পড়বে। নমস্কার। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন।